আমরা এই ধরনের ট্রিটমেন্ট আগে কোথাও পাইনি মাইনরিটি কমিশন কেমন ইজ দ্য ফার্স্ট টাইম আই এক্সপেরিয়েন্সিং Nuzhat Zainab Shahida to start the meeting procedure. Good morning. So the speaker বলবো তার আগে বর্ধমানের সিভিল সোসাইটি তাদের সাথে একটা সাক্ষাৎ, তাদের কাছ থেকে তথ্য নেওয়া, তাদের কাছ থেকে জেনে নেওয়া কি স্টেটাস আছে, কি চাহিদা আছে, কি প্রবলেমস আছে, কি হচ্ছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কি করতে পেরেছে, এইগুলো জেনে নেওয়ার জন্য এই মিটিং। আমাদের সাথে আজকে আমাদের কমিশনের অ্যাপার্ট ফ্রম আওয়ার চেয়ারম্যান আরো 3 জন মেম্বার্স আছেন। আমাদের শেনাজ কাদরি ম্যাডাম আছেন, 4 জন মেম্বার আছেন এইখানে। শেনাজ কাদরি ম্যাডাম আছেন, আমাদের বরশুদ আলী আল কাদরি আছেন, আমাদের সতনাম সিং আদওয়ালিয়া আর রাফিকুল আলম সাহেব আছেন। সাথে আমাদের আজকে আমাদের প্রাক্তন চেয়ারপারসন মমতা সাখামিতা ম্যাডামও রয়েছে আমাদের সাথে। প্রত্যেক ডিস্ট্রিক্ট ভিজিট করে সিভিল আমি চালু রাখি প্রত্যেক থেকে। আমাদের লয়ার থাকতে পারে, আমি খুব খুশি যে আপনারা সবাই এসছেন। আমি আপনাদের সবাইকে মানে যাই হোক আমরা আপনাদের ইন্টারাকশন করতে চাই। ফোনটা বন্ধ করুন প্লিজ। আমরা এখানে আপনাদের সঙ্গে ইন্টারাকশন করতে চাই এবং যার মাধ্যমে আমরা জানবো বর্ধমান একটা আমরা জানি খুবই বর্ধিষ্ণ শহর এবং এখানকার অনেক ইতিহাস রয়েছে। এখান থেকে বড় বড় ব্যক্তিরা কি হিন্দু কি মুসলিম তারা মানে আমাদের দেশকে আমাদের রাজ্যকে সমৃদ্ধ করেছেন। তো যেমন আবুল হাসিম সাহেব আছেন, তাই তো সৈয়দ মনসুর হাবিবুল্লাহ সাহেবের বর্ধমানের লোক এবং এরা স্পিকার ছিলেন তিনি। এরা আমরা শুরু করবো। তার আগে আপনারা যারা এসছেন খুব দ্রুত, কারণ আমরা অনেকে এসছেন, খুব দ্রুত তাদের নাম এবং কোন জায়গা থেকে এসছেন বলার জন্য অনুরোধ করবো। খুব দ্রুত বলতে হবে যাতে আমরা টাইম নষ্ট না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি সমাজ থেকে এসেছি, আমি একজন সোশ্যাল ওয়ার্কার। রাজ সিং ভুতোড়িয়া, বর্ধমান জৈন মাইনরিটি কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি। We want to hear from you what you people are doing for the welfare of আমি সংস্থা প্রেজেন্ট সাইডে ডিস্ট্রিক্ট সেলফ হেল্প গ্রুপ এন্ড সেলফ এমপ্লয়মেন্ট অফিসার এন্ড ডিএল অফ প্রশাসন। মিশন থেকে এসেছি, আমি প্রধান শিক্ষক। বর্ধমান শহরে এবং মুসলিম কমিউনিটি থেকে ঘাট থেকে রিপ্রেজেন্ট করছি এবং মূলত সমাজ সেবার সঙ্গে চলে যাচ্ছি। আপনি তো বাংলা তাই না? ডক্টর ইন্তেখা ওরম কাউন্সিলর বর্ধমান মিউনিসিপ্যালিটি। ডক্টর ইন্তেখা ওরম কাউন্সিলর বর্ধমান মিউনিসিপ্যালিটি। প্রাক্তন সদস্য এবং এলআইটি মেম্বার বোর্ড অফ অফিসার এডুকেশন ডিপার্টমেন্ট। ওনার পরিচয় হয়ে গেছে। আমি আপনার সভাপতি এবং আমি 23টা গুরুদ্বারা আসানসোল সেন্ট্রাল গুরুদ্বারা প্রবন্ধক কমিটির চেয়ারম্যান এবং আজকে আমাদের সঙ্গে পানাগড় এবং বর্ধমানে আরেকটা গুরুদ্বারা কমিটি আছে, ওরাও এসছে। ওদেরকে আমি অনুরোধ করবো নিজে যেটা আছে सबको मेरा नमस्कार। मैं कुलदीप सिंह पानागढ़ बाजार सिख कम्युनिटी का रिप्रेजेंट कर रहा हूँ और हमारे साथ पानागढ़ बाजार गुरुद्वारा कमेटी के प्रधान एवं मेंबर्स भी सारे यहाँ पर उपस्थित हैं। धन्यवाद। আসসালামু আলাইকুম, আমি শেখ আসিকুর রহমান, দুমদুটিয়া হাই মাদ্রাসার শিক্ষক। আসসালামু আলাইকুম, আমি শেখ নিজামউদ্দিন, বর্ধমান হাই মাদ্রাসার শিক্ষক। নমস্কার, আমি ডক্টর শেখ জাহিদ আব্বাস, অধ্যাপক বন্দাথানা হ্যালো, আমি বিকাশ মল্লিক, কার্জন গেটের পাশে 200 বছরের যে হেরিটেজ চার্চ আছে তার আমি সদস্য। ধর্মবিদ্যা দিয়ে সাথে ঘনিষ্ঠতা আছে, পরিচয় আছে। আর আমি একটি সিনিয়র সিটিজেন। আমার অনুরোধ, আমরা ভারতবর্ষে সংখ্যালঘু
আমার চার্জটাকে একটু দেখবেন। এই চার্জ হচ্ছে হেরিটেজ এবং এটা হচ্ছে পার্মানেন্ট ইনফ্লুয়েন্স। You are most welcome that you have come and represented the Christian community. If you have any problem with your church, get chance, opportunity to speak. রহমান সাংবাদিক। আসফার হোসেন, সম্পাদক বর্তমান নবীন মিশন। আসসালামু আলাইকুম, আমি শেখ নাসিরউদ্দিন, হযরত মানিকপীর মুসলিম বয়েজ হোস্টেলের কোঅর্ডিনেটর। ছোট নীলপুর, বর্ধমান শহরে ছোট নীলপুর। কত স্টুডেন্ট? 70। বর্তমান আঞ্জুমান খাদিমুল হুজ্জাজের সেক্রেটারি। আসসালামু আলাইকুম আদম, আমি ওমর ফারুক সিদ্দিকী, ইকরা ইন্টারন্যাশনাল স্কুলের সম্পাদক। আমি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বর্ধমান ডিভিশন কাউন্সিলের এজেন্ট অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ নাসিরউদ্দিন। আমি আজিকুর রহমান, সোশ্যাল ওয়ার্কার বর্ধমান। এটা হচ্ছে খ্রিস্টান চার্চ সোসাইটি। এই সোসাইটির উদ্যোগে বর্তমানে প্রথম সম্ভবত 1835-এ সিএমএসআই স্কুল, এবং তারা উদ্যোগ নিয়ে এই শিক্ষা শুরু করেছিলেন। বর্তমানের রাজা সম্ভবত 100 টাকা দিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি। আর যেটা আমাদের এই পর্যটনের ক্ষেত্রটা, আমাদের বিধায়ক সাহেব আছেন নলকবাবু, উনি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন। আমরা শফিকুল ভাইয়ের সঙ্গে কোভিডের পর থেকে মাদ্রাসাগুলো রিপেয়ার গ্রান্ট কিছুই দেওয়া হয়নি। মাদ্রাসাগুলো নিজেদের তাগিদে পড়াশোনার উপযোগী করেছে কোভিডের পর থেকে বলছে। আর বিভিন্ন যে স্কুল গ্রান্ট, সেই স্কুল গ্রান্টগুলো স্কুলগুলো ঠিক সময় পেয়ে যায়, মাদ্রাসা কিন্তু পায় না। আরেকটা কথা বলছি আমি, আমাদের 159টা আইসিটি কোঅর্ডিনেটর আছে, এই গ্রুপটি নিয়োগ হয়নি। এই নন টিচিং গ্রুপটি আমাদেরকে এখন ঘন্টা পূর্ব বর্ধমান জেলায় যতগুলো আছে, যেগুলো দখল হয়ে গেছে বিগত 70 বছরে, আর যেগুলো বর্তমানে আছে, এই সম্পর্কে ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্সিয়াল মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশনের বর্তমান ভূমিকা এবং স্ট্যাটাস কি, সেইটা আমরা এখানকার শরণার্থী মানুষরা জানতে চাইছি। এই জিনিসটা হাইলাইট করার জন্য, যেহেতু স্যার বলেছেন এইটা না হলে এই আলোচনাগুলো আমার স্কুলে এই হবে ওই হবে, এটা বেকার আলোচনা। এইটা নিয়ে যদি মাইনরিটি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন সঠিক পদক্ষেপ নেয়, বিগত সরকার নেয়নি, এই সরকার যদি নেয়, তাহলে প্রকৃত অর্থে মাইনরিটি সমাজের কল্যাণ হবে বলে আমি 100% আশাবাদী।